আগামীকাল শুক্রবার ছিল, আর শুক্রবার দিন আমার ওটি ছিল। কিছুদিন আগেই তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার পায়ের যে মানে রড বা তারগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো খোলা হবে, তো তার জন্য একটা ওটি হবে। তো সেটাই ছোট করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। কালকের ওই 12টার সময় কিছু লাইট খাবার দাবার খেয়ে বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছিলাম হচ্ছে নার্সিংহোমের উদ্দেশ্যে। সঙ্গে মা ছিল, কারণ মাই থাকবে আমার সঙ্গে রাত্রিবেলা। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম এই নার্সিংহোমে পৌঁছে নার্সিংহোমের পরিবেশটা পুরোই একদম বাড়ির মতোই ছিল। তো এই যে নার্সিংহোম, তো এখানে হচ্ছে রাত ওই 10:30 সাড়ে 10টা নাগাদই আমার ওটি হওয়ার কথা। তো মোটামুটি 12টার সময় যা খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি, তারপরে 10 ঘন্টা মতো কিছু খাওয়া হবে না সেই মতো। আর নার্সিংহোমের ঠিক সামনে একটা কামরাঙা গাছ, মানে করভাঙা যেটাকে বলা হয়, সেটা গাছে এত হয়েছিল যে আমি ভিডিও না করে থাকতে পারিনি, তো করে তোমাদের সাথে শেয়ারও করলাম। এই গাছটায় অনেক কারভাঙা হয়েছিল। তো ফাইনালি হচ্ছে আমরা রুম নিয়েছি, একটা পার্সোনাল রুম নিয়েছিলাম। এসি রুম ছিল। তো প্রথমটা এসি যদিও চালিয়েছিলাম, পরে আর চালাতে পারিনি, কারণ আমরা তো অভ্যস্ত নয় এসিতে। তো যাই হোক, একটা পার্সোনাল রুম আমরা নিয়েছিলাম। খুব টেনশানের মধ্যেও ছিলাম, কারণ মানে ওটি হওয়া মানেই একটা টেনশান কাজ করে সকলের মধ্যে। তো এই ভিডিওটা, এই যে ড্রেস পরা আছে, এই ভিডিওটা কিন্তু ওটি হওয়ার পরে, কারণ যখন আমার পায়ের ওটি হয় তখন আমি কিন্তু ওটি হওয়ার পরে কিন্তু অনেকটা মানে টেনশান কমে গেছিলো যথারীতি। এই জন্য আমার মানে ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো মোটামুটি মন মেজাজ ভালো ছিল। তো হেঁটেই আমি একেবারে সিঁড়ি দিয়ে ওটি হওয়ার পরে উপরে উঠেছিলাম, দোতলায় ছিলাম। তো এই যে পেরেকের মতো দেখছো, এইগুলোই আমার পায়ের মধ্যে ছিল। তো এইগুলোই বের করানো হয়েছে, অনেকটা পা কেটে মানে ভালোভাবে বের করানো হয়েছে। তো আগামী দিনে জানি না তোমাদের সাথে কিভাবে কি ভিডিও শেয়ার করতে পারবো, কারণ আমার 2 সপ্তাহের জন্য বেড রেস্ট। তো যতটা পারবো চেষ্টা করব অবশ্যই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই রেগুলারিটি চেষ্টা করব ভিডিও দেওয়ার।